Subhash Chandra Bose, Khudiram Bose, and Mantagini Hazra. बंकिम दा का ये भाव सूत्र রবীন্দ্রনাথ সন্ন্যায়। কখনো বঙ্কিম দা, কখনো রবীন্দ্রনাথ সান্যাল। আর আজ সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে বলে বসা হলো মন্দাকিনী হাজরা। বাঙালি মনীষী ও স্বাধীনতা সংগ্রামীদের নাম উচ্চারণে বারবার কেন বিভ্রাট? অবাঙালি বলেই কি সব ছাড়? সত্যি প্রশ্ন উঠে যায়। কিছুদিন আগে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলে বসেছিলেন বঙ্কিম দা। সঙ্গে সঙ্গে ভুল সূত্রে দেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছিল। পাড়ার চায়ের দোকানে বা আড্ডার থেকে কাউকে দাদা বলে সম্বোধন করাই যায়, কিন্তু একজন মনীষীকে কিভাবে সম্ভব? बंगाल का विभाजन तो हुआ, लेकिन एक बहुत बड़ा स्वदेशी आंदोलन खड़ा हुआ और तब वंदे मातरम हर तरफ गूंज रहा था। अंग्रेज समझ गए थे कि बंगाल की धरती से निकला बंकिम दा का ये भाव सूत्र। बंकिम बाबू बोले। अच्छा, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू थैंक यू आपकी भावनाओं के लिए मैं आदर करता हूं। बंकिम बाबू ने थैंक यू दादा, थैंक यू। हाँ, आपको तो दादा कह सकता हूं ना, वरना उसमें भी आपको इतराज हो जाएगा। তারপরই রাজ্য সফরে এসে আরও বড় ভুল করে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি রবীন্দ্রনাথ সান্যাল বলে সম্বোধন করেন। তা নিয়েও বিজেপি নেতৃত্বকে বিদ্ধে শুরু করে রাজ্যের শাসক দল। स्वामी विवेकानंद, बंकिम चंद्र चट्टोपाध्याय, शरद चट्टोपाध्याय, महर्षि अरविंद, ईश्वर चंद्र विद्यासागर और कवि गुरु टैगोर जैसे महापुरुषों की धरती है। यही धरती पर नेताजी सुभाष चंद्र बोस, अमर शहीद खुदीराम बोस, वाघा जतीन, रविंद्रनाथ सन्याय, रास बिहारी बोस, मास्टर सुरेशन, प्रफुल्ल चाकी, वीणा दास, कल्पना दत्त, ये सभी ने देश की आजादी के लिए आहलेख जगाया था। পিছিয়ে ছিল না তৃণমূলও। সম্প্রতি মেদিনীপুরের সভায় গিয়ে সতীদাহ প্রথা নিয়ে অভিষেক ব্যানার্জি যা ব্যাখ্যা দেন তা শুনে বিজেপি নেতৃত্ব বলে ওঠে, উনি তো প্রতিদাহর কথা বলেছেন। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি, তার নাম রামমোহন রায়। বিজেপির নেতারাই রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলে আখ্যায়িত করে। রামমোহন রায় যদি আজকে না থাকতো, আমার মা বা আপনার মা যদি মারা যেত, সেই চিতায় ঝলসে পুড়ে আমার বাবা বা আপনার বাবাকে মৃত্যু বরণ করতে হতো। সতীদাহ প্রথা রোধ করেছিল একজন বাঙালি। আর এবার রাজ্য রাজনীতি তোলপাড় মাতঙ্গিনী হাজরার নাম বিভ্রাট নিয়ে। সাধারণতন্ত্র দিবসের মঞ্চে বাংলার ট্যাবলো প্রদর্শনের সময় সঞ্চালিকা বলে বসলেন মন্দাকিনী হাজরা। Now West Bengal presents Swatantrata Ka Mantra Vande Mataram, a powerful narrative of state's seminal role in our freedom struggle, depicting cultural and intellectual awakening through Swami Vivekananda, Sri Aurobindo, Rabindranath Tagore, Netaji, Subhash Chandra Bose, Khudiram Bose, and Mantagini Hazra. বাংলার মনীষীদের নাম, বাংলার স্বাধীনতা সংগ্রামীদের নাম বারংবার যে দেখা যাচ্ছে বিভ্রাট হচ্ছে। কেন হচ্ছে বলুন তো? সত্যি কি এনাদের নাম উচ্চারণ করা খুব কঠিন কাজ? এই বিষয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল তিনি ঠিক কি বলেছেন, চলুন দেখে নেওয়া যাক। না, এই বিষয়টা তো আমি জানি না আসলে, আমি ঘটনাটি ঠিক জানি না যে কি এক্স্যাক্টলি বলেছে। কিন্তু যদি মন্দিকে নিয়ে বলে থাকে তাহলে সেটাও যেরকম বলা উচিত ছিল না,
আবার আমাদের যুবরাজ যদি বলেন যে সতীদাহ নয় পতিদাহ, তাহলে সেটাও আর কি খুব লজ্জার আর কি। তো এখন এই বিষয়টা নিয়ে রাজনীতি যদি করতে হয় তাহলে অনেক কিছু নিয়ে রাজনীতি করতে হবে, যদিও বা এই বিষয়টি কি হয়েছে আমি ঠিক জানি না। যদি কেউ এই নামটা বলে থাকে তাহলে সে নামটা সে জানে না, তাকে নামটার ভুল প্রনাউন্সিয়েশন হয়েছে, নন বেঙ্গলি যদি একটা কথা বলে জেনে বলা উচিত ছিল। কিন্তু দেশের মানে তারা তো বাংলার মানুষ নয়, কিন্তু বাংলার মানুষ যারা বাংলার অস্মিতা নিয়ে কথা বলে, তারা যদি বলে যে আমাদের বাবাদের মানে কি বলবো, তাদের ক্রিমেট করার সময় আমাদের মাদেরও হারাতে হয়েছে, সতীদাহকে রাজা রামমোহন রায় পতিদাহ হিসেবে যদি বলে, তাহলে এর থেকে বোধহয় লজ্জার আর মানে ভাষা নেই আর কি। সতীদাহ প্রথা যখন প্রতিদাহ প্রথা নামে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন যখন কোনো রাজনীতি হলো না, তাহলে নাম বিভ্রাটে কেন এত রাজনীতি? প্রশ্ন করেছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। এই বিষয় নিয়ে তৃণমূলের ঠিক কি মত, আসুন জেনে নিই তৃণমূল মুখপাত্র কিষাণু মিত্র তিনি ঠিক কি বলছেন। তো আমরা না এই বিষয়গুলোতে বাংলার জনগণ, বাঙালি জাতি ইতিবিরক্ত হয়ে যাচ্ছে। যেভাবে বাঙালির প্রত্যেকটি আস্থা কেন্দ্রগুলোকে, বাঙালির মনীষীকে, বাঙালির যে ভক্তি কেন্দ্রগুলোকে, সেইগুলোকে যেভাবে উপহাস করা হচ্ছে এবং খুব জেনে শুনে করা হচ্ছে এই পুরো ব্যবস্থাটি। এবং এই বর্তমান 11-12 বছরের যে দিল্লির যারা জমিদার, দিল্লির যারা শাসক, তারা এটাকে বাঙালিকে জেনে শুনে অবজ্ঞা, অবহেলা, টিটকিরি, তাচ্ছিল্য এবং অপমান করার একটা দায়ভার নিয়ে পড়েছে। এবং দুঃখজনকভাবে তাদের তথাকথিত বাঙালি পদবীধারী বাংলার নেতৃত্ব, তাদের শিরদাঁড়াটা এতটাই বেঁকে গেছে এই গুজরাটি এবং দিল্লির জমিদারি প্রভুদের কাছে যে তারা বাঙালি মনীষীদের অপমানের কথা, তাদের দাবি দেওয়া, তাদের মান সম্মান কিভাবে পাওয়াতে হয় সেইটা পাওয়ানো তো দূরের কথা, তার কথা অবধি তাদের নেতৃত্বর কাছে তুলে ধরতে পারছেন না। এটা অত্যন্ত খুব বেদনাদায়ক, দুঃখজনক একটা সময় দিয়ে বাঙালি জাতি যাচ্ছে। দেখো, বিজেপি কি বললো সেটা ইম্পর্টেন্ট না, বিজেপি কি করলো সেটা ইম্পর্টেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায় তর্কের খাতিরে যদি বিজেপির যে অভিযোগ তাকেই মেনে নি, তো তাকে কি বিজেপি উপহাস করেনি? বিজেপি হ্যান্ডেল গুলোতে এটা লেখা হয়নি? বিজেপির নেতারা ভাষণে এগুলো তোলেনি? তাহলে যদি নরেন্দ্র মোদীর মুখ থেকে এটা হয়, আজকে সাধারণতন্ত্র দিবসে সরকারি পোডিয়াম থেকে যদি মাতঙ্গিনী হাজরা সম্পর্কে এরকম একটা মানে স্লিপ অফ টাং তো বলবো না, এরকম যে যারা বাংলা ভাষা জানে না, বাঙালির মনীষী চেনে না, তাদেরকে দিয়ে যে বক্তব্য রাখানো হয়, তো সেখানে তারও বিরোধিতা বিজেপি কি করেছে? বাঙালি জাতি, বাঙালির ইতিহাস, বাঙালির শিক্ষা, বাঙালির ব্যাপারটা যারা বোঝে না, আর তার সাথে সাথে হয়েছে বাঙালির প্রতি হিংসা, সেই হিংসাটাকে চরিতার্থ করতে হবে। বাঙালি জাতিকে যারা ঐতিহাসিকভাবে অবজ্ঞা করে এসছে, যারা বাঙালি জাতিকে বারবার কোণঠাসা করার চেষ্টা করেছে, তো তারা তাদের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাদের বাঙালি পদবীধারী সেই সব দলের নেতৃত্বরা কি মান সম্মান নিয়ে সেসব দলে থাকেন, এটাই আমাদের জানা। বামেদের এই বিষয়ে কি মত, কথা বলবো বাম নেতা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। এতে বিস্মিত হচ্ছেন কেন? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন নজরুল ইসলাম মহাভারত লিখেছেন, তার যুব নায়ক বলছেন রামমোহন প্রতিদাহ চালু করেছেন। তো আপনারা পশ্চিমবঙ্গে এমন লোকেদেরই নির্বাচন করেছেন যারা পশ্চিমবঙ্গের ইতিহাসকে বিকৃত করছে, পশ্চিমবঙ্গের মহামানবদের বিকৃত করছে। তা সেটা দেখে ওরাও করছে, ওরাও মনে করছে যা খুশি তাই বলা যায়। আগে নিজের জায়গাটা ঠিক করতে হবে। আমরা এমন একটা দলকে আমরা নির্বাচিত করেছি যারা পশ্চিমবঙ্গের সমস্ত ঐতিহ্যকে ধ্বংস করছে, তাকে অনুসরণ করে তো হচ্ছে। শুধু মোদীকে গাল দিয়ে লাভ আছে নাকি? একেবারে আমি যদি আমার রাজ্যের যারা রাজনৈতিক নেতা হিসেবে অনেক বেশি প্রচার পান, তারা যদি আমার দেশের মনীষীদের নাম ঠিক মতো না বলেন, কার কেমন কৃতি না জানেন, এখন কেউ যদি মনে করেন আমি কথাঞ্জলিকে গীতাঞ্জলিকে টপকাবো, সেগুলো যদি আমরা প্রচার করি, তাহলে এটাই হতে বাধ্য। এই যে এত রকম ভাবে নাম বিভ্রাট হচ্ছে, এই যে নাম বিভ্রাটের মূল কারণ কি?
তাহলে কি প্রচারে থাকা? ইতিহাসকে বিকৃত করা, ইতিহাসকে ভুলিয়ে দাও, এটাই তো আরএসএস বিজেপির পরিকল্পনা, যেটা মমতা বাস্তবায়িত করছে। মানে দুজনই, আপনি আবারও সেই বলতে চাইছেন দিদি মোদি সেটিং? ভয় একেবারে পরিকল্পনা করি, ইতিহাস ভুলিয়ে দাও। মমতাকে অনুসরণ করছেন মোদি, এমনটাই মত কার্যত বামেদের, এমনটাই জানালেন বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। অর্থাৎ বুঝতেই পারছেন যে কার্যত নাম বিভ্রাট ঘিরে রাজনীতি এক প্রকার তোলপাড়। ক্লিক অ্যান্ড বিটের মাধ্যমে এরকম নানা খবর জানতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।